ঘটনাগুলো 30 তারিখ সকালে একটা মাংস বিক্রেতাকে পরিকল্পিতভাবে অ্যাটাক করা, এটাকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক বিষ ছড়ানো এবং আবার পাল্টা অন্য একটা ঘটনা কালকেও দেখলাম, যাতে বোঝা যাচ্ছে একটা মানে সাম্প্রদায়িক আবহাওয়া চারদিকে ঘুরছে। আমরা মানুষের ডেমোক্রেটিক মানে প্রেমী গণতন্ত্র প্রেমী মানুষদের কাছে আমাদের আপিল, এই বিভিন্ন উদ্যোগগুলো যেভাবে ছড়ানোর চেষ্টা করছে, যে আমাদের বেঙ্গলে কোনো এই রকম সংস্কৃতি কোনো দিনই ছিল না, আমাদের দার্জিলিং জেলা তো বটেই না। আমরা বিভিন্ন জাতি ধর্ম সম্প্রদায়ের মানুষ একভাবে একসাথে দীর্ঘদিন থেকে একটা ঐতিহ্য আছে আমাদের জেলাও, ওটা বাংলাতেও সবসময় যখনই এইরকম একটা মেরুকরণ কিংবা কমিউনাল যখন একটা অভাব হয়েছে, সবসময় কিন্তু মানুষ একবদ্ধ হয়ে এটাকে মানে এই রুখে দাঁড়াইছে। আমরা আপিল করব এই দুটা তিনটা ইনসিডেন্টকে নিয়ে কিছু সাম্প্রদায়িক দল এটাকে একটা হুজুম দিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, রাজনীতি করার চেষ্টা করছে। এটা মোকাবেলা করার জন্য সমস্ত নাগরিক, শান্তিপ্রিয়, গণতান্ত্রিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতিপ্রিয় মানুষদের কাছে আমাদের পার্টি থেকে আপিল। আজকে আমরা লেফট ফ্রন্ট থেকে একটা ডেলিগেশন গেছিলাম, মূলত আগামীকাল কিংবা গতকাল পরশুদিন এই সমস্ত ঘটনা নিয়ে আমরা মানে কমিশনারকে ধ্যান আকৃষ্ট করার জন্য, ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা গেছিলাম। আমরা অতীতেও এই সময়কালে দু তিনটা ঘটনা আমাদের খুব ইঙ্গিত করেছে। একটা ইনসিডেন্ট হলো, যাকে কেন্দ্র করে একটা উত্তপ্ত সৃষ্টি হলো। কিছুদিন আগে NTS মোড় কাছে এইরকমই একটা ঘটনা হলো। মানে ছোট ঘটনাগুলো, কিন্তু যখন আমাদের শিলিগুড়ি শহরের মানুষ সব মিলেই কিন্তু এই ঘটনাগুলোকে আর বাড়তে দেয় নাই, কিন্তু কিছু প্রভোকেশন করে এই 2-3 দিনে এই ঘটনাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং আগামীকাল বোধহয় একটা স্ট্রাইক চেষ্টা করতে গেছে, তাই শুনলাম। তো এই সমস্ত দিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা পুলিশ প্রশাসনকে আমরা বলতে চাই, মানে পুলিশ প্রশাসনকে এটা শক্তভাবে এটাকে দমন করতে হবে। আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা মানুষকে আপিল করব, আমরা রাস্তায় থাকবো, এইরকম সাম্প্রদায়িক মেরুকরণ কিংবা সাম্প্রদায়িক বিষাক্ত ছড়ানোর বিরোধে আমরা কথা বলবো, কিন্তু পুলিশকে অ্যাক্ট করতে হবে। 30 তারিখে এই ঘটনা পরিকল্পিত ঘটনা। এই ঘটনার প্রেক্ষাপটে আবার গতকাল দিনের বেলা ঘটনা, এই সমস্ত ঘটনাতে যারা একদম এই ঘটনার সঙ্গে যুক্ত আছে, যে দলে, যে সম্প্রদায়ে, যে জায়গায়, যে কেউই হোক, এই হুলিগানকে চিহ্নিত করে অ্যারেস্ট করতে হবে। এই অশান্ত করার চেষ্টা করেছে তাদেরকে আইডেন্টিফাই করে এই করতে হবে। আমরা পুলিশ কমিশনের কাছে গিয়ে আজকে এটা বলা হলো। আমরা বলেছি বিভিন্ন দল, যে দল শুধু তাদের কাজ সাম্প্রদায়িক বিষ ছড়ানো, তাদেরকে একদম নির্দিষ্ট করে তাদের উপরে নজর রাখতে হবে। এই রকম কোনো প্রবচনাকে শক্ত হাতে প্রশাসনকে দমন করতে হবে। জনপ্রতিনিধিরা গিয়ে একটা কোনো ইনসিডেন্ট হলো যেতেই পারবে, গিয়ে ওখানে আরও ওটাকে উত্তপ্ত করা এবং প্রবচনা এবং ইনস্টিগেট করার মতন যে বক্তব্যগুলো দিয়েছে, যাতে শান্ত থেকে আরও অশান্ত হয়। একটা রেসপন্সিবল জনপ্রতিনিধির দায়িত্ব শান্তি সম্প্রীতি বাঁচানো, নাকি প্রভোকেশন করা। সুতরাং এটা আমরা একদম একটা MP স্টেটমেন্ট কিংবা MLA স্টেটমেন্ট নিয়ে আমরা পুলিশ কমিশনের কাছে আমরা তুলে ধরলাম। আমরা থার্ডলি বলেছি যে এই সময়তে সাধারণ মানুষ, এই হুলিগান ফোর্স, সব দলেই, সব সম্প্রদায়, যেটা হুলিগান, যেটা লুম্পেন, তারা গিয়ে বদমাশি করে,
কিন্তু আমরা না ওই পালপাড়ার ঘটনাকেও আমরা সমর্থন করি না, এবং গতকালের যে ঘটনা হচ্ছে কোনো ঘটনাতেই আমরা কোনোভাবে সমর্থন, এইরকম ঘটনাকে আমরা কোনোভাবে জিরো টলারেন্স, এই একটা পুলিশকে করতে হবে, এই ভূমিকাকে পুলিশকে গ্রহণ করতে হবে, আমরা ক্লিয়ারলি বলে আসলাম। এবং হচ্ছে এই সময়কালে যে সাধারণ গরিব মানুষরা, যে সম্প্রদায়িক হোক, তারা হচ্ছে ভয়ভীত হয়ে যাচ্ছে, আতঙ্কে ভুগছে। এই জায়গাতে হচ্ছে প্রশাসনকে গিয়ে এই বিভিন্ন কমিউনিটির সঙ্গে কথা বলে ওই অঞ্চলে শান্তি শৃঙ্খলা করা, এবং বিভিন্ন পকেটগুলোতে, যে পকেটে অলরেডি মানে টার্গেট করার চেষ্টা করছে, সেখানে হচ্ছে পুলিশকে চৌকন্না থাকতে হবে। আমরা এই 3-4টা কথা লেফটেন্যান্ট থেকে বলে আসা, কিন্তু তার সাথে সাথে বলার, আজকে প্রেসে মূল বলার বিষয় হচ্ছে, খুব আমরা সব আমার জেলা লিডারশিপ ছিলাম, লেফটেন্যান্টের লিডারশিপ ছিল, আমরা 1 ঘন্টা আমরা কমিশনার অফিসে বসে থাকলাম, বাইরে মানে দাঁড় করায় থাকলাম। এই সময়টা যে হচ্ছে যারা পুলিশকে গালি দেয়, যারা পুলিশ সম্পর্কে মানে খুব খারাপ ভাষায় গালি দেয়, এবং হচ্ছে যারা পুলিশকে কোনো আইনকে আইন বলে মনে করে না, তাদের সম্পর্কে কোনো বিচার করে না, আমরা যারা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি, লেফট ফ্রন্ট কিংবা আমাদের সব সেন্টার জেলা লিডারশিপ, ওখানে গিয়ে কমিশনার আমাদের সাথে দেখা করতে চায় না। প্রথমে যখন ওখানে একদম আমরা খুব প্রোটেস্ট করলো, আমাদের সব কমরেডরা, লিডাররা ওখানে যখন খুব প্রোটেস্ট করার পরে হচ্ছে গিয়ে হচ্ছে মানে শেষে এই মানে প্রেসারে ডেকে আমাদের সাথে কথা বললো। আমরা আদারওয়াইজ নিয়েছি, আমরা একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি সিপিআই কিংবা আমাদের লেফট ফ্রন্টে যারা কনস্টিটিউয়েন্ট আছে, আমাদের সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সব পার্টি হচ্ছে আমাদের রেসপন্সিবল পার্টি। একটা এত ঘটনা সামনে কী অবস্থা দাঁড়াবে, এটা যখন আমরা নজিরে আনার জন্য, যখন ওনার গোচারে আনার জন্য গেলাম, একটা পুলিশ কমিশনার তো মানুষের কথা শুনবে, উনি তো কোনো মানে কারোর সাথে দেখাই করবে না, গেট বন্ধ করে বসেছে, থানাগুলো গেট বন্ধ করে বসে। এই সময়তে যখন প্রয়োজন, এই সময়তে শহরে এইরকম উত্তপ্ত সময় পুলিশের সব থেকে বেশি ভূমিকা গ্রহণ করার সময় আমরা দেখেছি পুলিশ এইরকম খুব, আমরা এই ব্যবহার যেটা করেছে এটাকে আমরা খুবই এটাকে আমরা কন্ডেম করছি, এটা ঠিক করেনি। তাও আমরা পরে গিয়ে আমরা আমাদের কথাগুলো বলে আসলাম। দেখেন, পুলিশের ভূমিকা অ্যাক্টিভ থাকলে কালকে ঘটনা রিপিট হতো না। পুলিশ তো জানতো একটা কোনো না কোনো ওই জায়গাতে যে পালপাড়াতে ঘটনা হলো, ওটা তো ঘটনা না, ওটা তো একটা প্রিপ্ল্যান্ড ওয়েতে গেছে, মানে স্বতঃস্ফূর্তভাবে কেউ আসলো, ধাক্কাধাক্কি হলো, ঝামেলা হলো, তা তো না, একদম একটা পরিকল্পনা করে করা হয়েছিল। তারপরে পুলিশকে খুব সিরিয়াস থাকা উচিত ছিল, পুলিশ এইসব করে না। তারপরে হচ্ছে যে জায়গাতে কালকে আবার দিনের বেলা 100 বোধহয় 100-150 জন ছিল, ইজিলি পুলিশ চাইলে আটকাইতে পারতো, কিংবা তাদেরকে লাঠিচার্জ করতে পারতো, কিংবা তাদেরকে রেজিস্ট করতে পারতো। পুলিশ সেই জায়গাতেও নাই। তো আগামীকাল এইরকম যদি শহর যদি মানে অশান্ত করতে আসে যদি কেউ, তাহলে পুলিশকে ভূমিকা গ্রহণ করতে হবে, এটাই আমরা বলতে গেছি।